গুড মর্নিং বন্ধুরা, সাজানো উপর সংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। ভিডিওটা করে রাখছি রাত্রিবেলা, কালকে সকালবেলা তোমাদের কাছে যাবে, সেই জন্য বললাম গুড মর্নিং। ভেবেছিলাম আজকেই পোস্ট দেবো, ভিডিও করাও হয়ে গেছিলো প্রায়, মানে করার মতো একটা মানে পোস্ট দেওয়ার মতো একটা সিচুয়েশনও তৈরি হয়েছিল। তারপর বিভিন্ন রকম দরকারি ফোন টোন আসতে আমি ভাবলাম না, তো রাত্রে আর ভিডিও দেবো না, তোমরা কালকে সকালবেলায় ভিডিওটা দেখে নিও। ট্রেন্ডিং যে চলছে সেটা নিয়ে কিছু তো কথা বলতেই হবে। হ্যাঁ, মন্দিরার ছর্দি, তাকে নিয়ে অবশ্যই কথাগুলো বলছি। ধমকানি চমকানি দিচ্ছে, সে মানে ভয় পেয়েছে, তার অনেক কিছু গোপন তথ্য বার হয়ে যাচ্ছে। সর্বোপরি সে যে এতটাই বোকা আমার জানা ছিল না। ইনডাইরেক্টলি সে কিন্তু স্বীকার করে নিল তার এই অপকর্মের কথা, যেগুলো ওয়াইটির বাজারে একদম মানে বিশেষ করে তার জাস্ট দিদি, মানে তার জাস্ট দিদি, মানে সে তাকে জাস্ট দিদিকে অনেক নামে ডাকে। অ্যাকচুয়ালি মানে কি বলবো, আর এদের কাকে যে সাপোর্ট করবো আর কাকে যে কী করবো এটাই বুঝে পাই না। তবুও ঘোড়া থেকে উনি অনেক বেটার, স্বামী সন্তান নিয়ে যথেষ্ট মানে ছেলে মেয়েদের সঙ্গ দেয় এবং মায়া দয়া তার এর থেকে তুলনামূলকভাবে অনেক বেশি। হ্যাঁ, মুখ খিস্তি করার দিক থেকে কাকে যে ফার্স্ট দেবো আর কাকে যে সেকেন্ড দেবো এটা বুঝতে পারিনি, একসময় দিত সবাই, এখন যদিও ওয়াইটিতে অন্তত সেইগুলো অন্তত চলে গেছে। যাই হোক, তো তার আজকে ভিডিও চোখের সামনে চলে আসলো, একদম ভান্ডা পুরো ফুটিয়ে একদম দুনিয়া সব বলে দিয়েছে। এইবার দেখছে যে দিদি, মানে আমাদের ছর্দি আর কি, ঘোড়া, ঘোড়া কেন বলে আমি জানি না, ঘোড়ামুখী বলে কেন জানি না, হয়তো ঘোড়ার মুখের সঙ্গে তুলনা করে, এটা সবাই বলে বলে আমিও বলি, আমি নামও দিইনি, আমি এসব মানে ইয়েও করি না। সবাই যে নামটা ধরে বলে ওয়াইটি বাজারে যেভাবে পরিচিত, আমি সেই নামগুলো ধরেই তোমাদের কাছে বলছি, কারণ তার ভালো নাম ধরা বা তাকে ভালো কথা বলার কখনো ইচ্ছা থাকলেও তার কৃতকর্মগুলোই এরকম, কিছুতেই তাকে আর ভালোভাবে বলতে ইচ্ছা করে না। একটা মানুষ কতটা মানে নেগেটিভ বা কতটা কন্ট্রোভার্সিয়াল, কিছু গুটি কয়েক হাতে গোনা ভিউয়ার্স ছাড়া একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কোনো মানে তাকে সাপোর্ট করার কি কোনো দিকটাই, কোনো কর্নারই সে রেখে দেয় না যে তাকে একটু করেও দয়া মায়া আসবে। তার যে সন্তান নেই তার উপর যে একটা দয়া, আর এখন তো ভাবি থ্যাংক গড যে ওর অন্তত সন্তান মানে যে দেয়নি। ও বলে না যে সব খারাপের মধ্যে, নিজেই বারবার করে হয়তো বলে সব খারাপের কিছু হলে ওপরালা আছে। হ্যাঁ, সেই জন্যই হয়তো ওপরালা আছে বলেই হয়তো আজকে মানে ওর কোলে, হয়তো বলা উচিত না আমি একটা মা, সন্তান দেয়নি। কারণ এইরকম কুলাঙ্গার যদি আরও ভরে যায় না, এরকম মানে জঘন্যতর চরিত্রের মানুষ যদি আরও বেড়ে যায় না, হ্যাঁ, সেই কথা ভেবেই হয়তো, কারণ মা বাবার ছায়াটা তো বাচ্চার উপর পড়ে, মা বাবার চরিত্র যেরকম, মা বাবার কিছু মানে নেচার, সেগুলো তো বাচ্চার উপর পড়ে, তাই না? সেই ভেবেই হয়তো, জানি না, আমি এটা বলছি বলার মতো, তাহলে কি যারা মানে খুব বদমাইশ বাড়ি তাড়াতাড়ি কি সন্তানাদি হয় না সেটা আলাদা, কিন্তু ওর কথাই ওকে ফিরিয়ে আনলাম, মানে ফিরিয়ে দিলাম আর কি। সন্তান মানে ও সবসময়তে বলে তো যে উপরালা আছে, তো আজকে সবাইকে ধমকি চমকি রাস, মানে চতুর্দিকে যে কী কীর্তি, মানে বিভিন্ন সঞ্জয়ের লাইভ বলো বা বিভিন্ন ভিডিও দেখে সবাই শুধু বলছে কি কি পাওয়া গেছে, কি ওয়াইটির বাজারে, কি গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। আমি তো মানে ভাবতেও পারছি না, আমরা নাকি শুধু মুখে যেটুকু শুনছি, যেগুলো সন্দেহ করছে সবাই, তার থেকেও নাকি অনেক অনেক কিছু। অনেক দিন আগে গোয়েন্দাগিন্নিও এইরকম একটা কিছু বলেছিল যে কাকে ফটো দেখিয়েছে, গোয়েন্দাগিন্নিকে মোবাইলে রাখা ফটো দেখিয়েছে। কি মানে কি বলবো, একটা কথা যেগুলো মানে আজকে তো মানে জাস্ট সীমা তো পুরোটাই আমাদের কাছে ওপেন করলো। অনেকেই শুধু করবে করবে বলেছে, অনেকেই দেখেছে ছিচি করছে, মানে ও করে লজ্জা নেই, কিন্তু যারা দেখেছে সত্যি কথা দেখে তাদের অনেক বেশি লজ্জা হওয়ারই কথা। যে করে, রাস্তায় যদি কেউ মানে র্যাঙ্ক হয়ে পটি করে না, যে করছে সে হয়তো করে যাচ্ছে ট্রেন লাইনের পাশে বা কোথাও, তার কিন্তু সত্যিই কোনো লজ্জা নেই, কারণ সে তখন এমন একটা সিচুয়েশনে থাকে। কিন্তু যারা দেখে তাদের লজ্জা বেশি। ওই মানে কথায়, বাংলাদেশের একটা কথা এরকম বলে, হাগন্তির লজ্জা নেই দেখন্তির লজ্জা। এই ঘটনাটা একদম সত্যি কথা, যে করে তার কিন্তু লজ্জা নেই, যে দেখে তার লজ্জাটা বেশি। তো এরও হয়েছে তাই, এমন কিছু নাকি মানে কি দেখে তারা চিচি করছে, আমি মানে ভাবতে চাইছি না, বা ভাবতে মানে কী বলবো, আর ভাবা যায়? হ্যাঁ, আর ননদের ছেলে, সে তো মানে আমার সন্তানের মতো, সে মামি মা ডাকবে, জেঠি মা, মামি মা, এই ডাকগুলোর সঙ্গে মা শব্দটি রাখা আছে। আর সেই সম্পর্ক নিয়ে ওয়াইটির বাজারে আমি দেখেছি যে এই যে যারই এই যে কালো চিঠিগুলো যে বার হয়ে যায় না, যারই মোটামুটি বার হচ্ছে, ম্যাক্সিমামটা ঠিক হচ্ছে, ম্যাক্সিমাম এগুলো মানে ঠিক দেখি বেরিয়ে আসছে, তাদেরই যত বড় গলা। দেখবে এই যে যার মানে ওয়াইটির এই যে ঘোড়া, সবাইকে চরিত্রের দাগ দেবে ওর মতন, মানে মানুষকে নোংরা, মানুষের মৃত্যু কামনা
মানে ওয়াইটির বাজারে এতটা বাড়াবাড়ি কেউ করে না। ও হয়তো পিঠ বাঁচানোর জন্য বলবে এ করেছে, সে করেছে, ও করেছে, কিন্তু ওর মতো পিঠ বাঁচানোর অবস্থা কিন্তু কেউ করে না। পিঠ বাঁচানোর মতো অবস্থা। মানে এতক্ষণ ফোনেই কথা হলো, সন্ধ্যের থেকে এই ফোন ওই ফোন সেই ফোন, মানে আর মানে সামাল দেওয়া যাচ্ছে না। আবার এখন কথা বলতে একটু ভিডিও করতে বসেছি, আবার ফোন। সত্যি আমার মতো মহিলার দ্বারা সত্যিই কন্ট্রোভার্সি বা এই ইউটিউবে থাকা একেবারেই সম্ভব না, টাইমই দিতে পারছি না ইউটিউবের ব্যাপারে। যাই হোক, তো ওকে বলছি, ও ধমকানি দিচ্ছে, কার এগেনস্টে কী করবে, কে ধমকানি দিচ্ছে বোঝাই যাচ্ছে। তো তুই দেখ, বং জয়শ্রীকে এসব বাজে কথা বলিস, তার দুটো বিয়ে হয়েছে, তার সে পরিস্থিতির শিকার, হয়তো দুটো বিয়ে বনেনি, কী কারণ না কারণ আমরা জানিও না, জানার দরকার নেই। তাকে তুই বলতি তিনটের সম্পর্ক, এবং তাকে খুব নোংরা একটা নামে তুই ডাকিস। সঞ্জয়ের বউ, সে নাকি কোথায় বাইরে কি হোটেলে ফোটেলে যায়, এই নিয়ে তোরা দু একজন মানে খুব নোংরা কথা বলিস, না তাকে দেখেছিস না কিছু, অশান্তিটা তার সাথে, সঞ্জয়ের সাথে। অথচ তাকে মানে তার যে মানে তার মুখটা বন্ধ করার জন্য তোরা কী প্রচণ্ড চেষ্টা করেছি। সর্বোপরি মন্দিরা পর্যন্ত তাকে একটা নোংরা মানে এলিগেন্স দিয়ে একটা জঘন্য কেসে ফাঁসাতে গিয়ে এখন নিজে মুখ থুবড়ে পড়ে এখানে এসে ওয়াইটিতে ক্ষমা চাইছে। মানে কি নোংরা করে ফেলেছে কন্ট্রোভার্সি জোনটাকে। মাঝে মধ্যে এরা গালাগাল হয়তো দেয় না, কিন্তু এই যে গুটি কয়েক মানে কী যে শুরু করেছে। তুই তারপর ইফিতাকে সেই ননদের সঙ্গে সারাক্ষণ সেই না কী সব, মানে তোর ভাষাগুলো আমি তো জানিও না, বিশ্বাস করো আমি সত্যি আমি এগুলো জানি না যে কী সব মানে ভাষাগুলো ও মানে ও বলে, ওর থেকে অনেকে বলে আর কি, ও এটা বলেছে। তো এরকমভাবে আর কারটা না বলবো, কারোর সাথে না পেরে প্রত্যেকের একটাই, ও ভাই মানে কণিকাকে তো মানে কিছু না দেখে কণিকাকে একদম মানে যে কীভাবে শেষ করেছে। আজকে বলছে আমাকে দেখে সবাই শিক্ষা পাও, নাম নিয়ে না বললেও কেস করা যায়। ভাই কণিকার পাশে যেভাবে সাপোর্টিং হয়ে সবাই দাঁড়িয়েছে, যেভাবে মানে অর্থ ঢালতে হচ্ছে, আছে তো তোর এতগুলো লোকের এগেনস্টে তুই মানে এর নামে কেস করবি, তার নামে কেস করবি, ওর নামে কেস করবি কেন? সংসারে কি প্রবলেম শুরু হয়েছে? আমার যেটা মনে হচ্ছে একদম ঢোল ফেটে যাওয়াতে, কালীরামের যে ঢোল ফাটে সেই কালীরামের ঢোল ফাটাতে মনে হয় পারিবারিক অশান্তির ভয়ে ও উল্টে সবাইকে ধমকাচ্ছে যে খবরদার। ও কিন্তু ভয়ে আছে, সেটাই উল্টে ও মানে ঠোঁট মুখ শুকিয়ে এসে এখানে বলতে এসছে আমি কোনো ভয় পাইনি, আমি মুচড়েও যাইনি। ভিউয়ার মানে নির্লজ্জের মতো আবার ভিডিও করতে চলে আসে, মানে এতটা নির্লজ্জ সত্যি মানুষ হতে পারে? একে না দেখলে সত্যি মানে সাধারণ ঘরের মহিলা যারা সেই সব লেভেলে থাকে তাদের মধ্যে অনেক কিছু মানে গসিপ হয়, তাদের নামে অনেক কিছু কুচ্ছা বেরোয়, ঠিক আছে, এটা ওটা সাধারণ আর পাঁচটা ঘরের মতো সাধারণ মহিলা না। তো তার এগেছে এতটাই হয়তো পরিবার সব কিছু জানবে, সেই নিয়ে যেটুকু এই লোক দেখানো সম্পর্ক পরিবারের মধ্যে সৃষ্টি হয়েছে তারাও যে আলটিমেটলি জেনে যাবে। আর এই যে তুই কেস করবি, কেস করলে তো তোরও তো বিপদ, তোরও তো পরিবার ধরে আবার সেই থানা পুলিশরা টানাটানি করবে। এবং এই ভয়ে ও মুখ বন্ধ করার জন্য কখনো কমিউনিটি পোস্ট দিচ্ছে, কখনো চমকাচ্ছে ধমকাচ্ছে। যদিও যাদেরকেও ধমকাচ্ছে চমকাচ্ছে বলছে তারা সেটাকে ফু ফু এরকমভাবে উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, কারণ ও মানে সবাই জানে যে ও যে কেসে ফেসেছে এরকম খারাপ কাজ অন্তত আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেনি। ওর সম্পর্কে যেটা বলছে সবার কাছে নাকি প্রুফ আছে, এবং ও সেটা কন্টিনিউ জানতে চাইছে যে এই প্রুফটা কে দিল। তাহলে কি ওই শিলিগুড়ির দিদি, তাহলে কি মেক্সিকোর কেউ? এটা জানার জন্য আজকে তড়পাচ্ছে, দেখছে যে কারুর কাছ থেকেও বার করতে পারছে না। সবাই শুধু বলছে এখানে আছে ওখানে আছে, দেখেছি, ছি কী নোংরামো দেখেছি। মানে লোকেরা যে ও যে কী নোংরামো দেখিয়েছে, কোথায় যে কী ক্লিপিং ওর ছড়িয়ে বেড়াচ্ছে কিছুটা তো আইডিয়া করছি। অনেকের সাথেই মানে ওই গ্রুপ কলে পরিচয় করিয়ে দিয়েছে, কোথায় বেড়াতে যাবে তাকে নাকি সে নাকি আবার বারণ করেছে। সবই এগুলো লাইভ আর ভিডিও এই সমস্ত দেখে আমার নিজের কাছে না কোনো প্রমাণ আছে, না আমি কোনো প্রমাণ জোগাড়ও করেছি। তো সে এই সমস্ত নাকি বলছে কোথায় বেড়াতে গেছিলো, যাবে মানে মামা ভাগ্নে একসাথে, সে নাকি যেতে পারেনি, এ সমস্ত কথা জাস্ট সীমার একটা চ্যানেলের থেকে সব শোনা গেছে, তাই না? তোমরা আশা করি সবাই সেটা শুনেওছো। তো এ সমস্ত করে উল্টে আবার ধমকানি প্রতিটা ক্রিয়েটারকে যে নাকি টেনে হিঁচড়ে নামাবে, নোংরা কথা, কোথায় শয়তান মহিলা, কোথায় সে বাজে মহিলা, কোথায় এ, আর তো সবার সাথে সবার সম্পর্ক। এই যে আমাদের ওয়াইটিতে যে আছে একজন রিম্পা, তাকে নাকি সেই শ্বশুরের সঙ্গে, যদিও সেই সব ভিডিওগুলো আমি দেখিনি, তারা সব বলছে সেগুলোই শোনা কথা। কারণ মানে তার এই শ্বশুরের সঙ্গে ভাসুরের সঙ্গে মানে এই যে সম্পর্কগুলো, মানে শ্বশুর ভাসুর
বা ধরো মানে ননদ মানে সরি নন্দায়ের সন্তান, এই যে সুন্দর সম্পর্কগুলো, এই যে এত কলুষিত করে, এবং এতটাই কলুষিত মানে নিজে হয়ে আছে বলে খুব চট করে সবাইকে সে ওই অ্যাঙ্গেলেই দেখায়। দেখো নিজে যেহেতু নোংরা, তাই কিন্তু সবার সঙ্গে সবার সম্পর্কটাকে সে নোংরাভাবেই নেয়। আবার বলছে আমার বাবার সম্পর্কে বলেছিস, তুই সবাইকে যেরকম বলেছিস রে, আর সবাই যারা বলছে তারা হয়তো 4 ভাগের 1 ভাগও কিনা বলেছে কিনা সন্দেহ। অথচ তুই যেভাবে লোককে বলেছিস, যেভাবে তুই আসিস, মানে এত কেস, এত কমপ্লেন, এত ওয়াইটিতে মানে করে কারোর এগেনস্টে হয় না। তাও বলিস আমি সহ্য করছি, আমাকে সবাই বলে তুই কনসা বলতে ছাড়ছিস, কনসা রিভেঞ্জ নেওয়ার, আর লোকের ক্ষতি, লোকের এগেনস্টে রিভেঞ্জ নেওয়া, এই কমেন্ট বক্সে গিয়ে এই খঞ্জার এগেনস্টে কেস করো, এই এর এগেনস্টে কেস করো, এই তার এগেনস্টে কেস করো, এই যে উস্কানো, মানে একটা কেস খেলা, আমি সেটা মজা পেয়ে বসে গেছিস তুই। আর এই যে লোকের ক্ষতি দেখলে যে এই যে একটা মানে ডাইনি পিচাসির মতো একটা হাসি দিয়ে ভিডিও করিস, ওয়াইটিতে আমি অন্তত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এতটা জঘন্যভাবে করতে দেখি না। এবং আমি কেন, আমার মতো আর মানে 500 মানুষ, 1000 মানুষও বোধহয় এরকম জঘন্যভাবে কাউকে অ্যাটাক করা, সে যেভাবেই হোক, সে চরিত্রগত বলো বা তার সর্বনাশ চেয়ে, বাচ্চার মৃত্যু চেয়ে, মানে কাকে না মুখ থেকে বাজে কথা উপর, এখনও অবধি একটা মেয়ে 2 দিন পরে সে বাচ্চার মা হবে, তাই এর দিনে রাতে ঘুম হচ্ছে না, হিংসায় মানে নারী বুড়ি জ্বলে গিয়ে ডিপ্রেশন থেকে এইগুলো করছে কি না সন্দেহ। যা নয় তাই সেই মারিয়াকে নিয়ে শুরু করেছে, যারাই করেছে জঘন্য রকম করেছে, সে আর বলার না। তারপরেও হুমকি চমকি দিতে আসে। আসলে ও নিজে ইনডাইরেক্ট স্বীকার করে নিয়েছে, ও কারোর কাছে ও কিছু প্রমাণ এসব দিয়ে রেখেছে। কেন রে, নোংরামো করছিস, সেটা আবার বুক পুড়িয়ে লোককে কোথাও কোন সাহস, আর ওয়াইটির বাজারে এসে জানতে এগুলো এক না একদিন বেরোবে। ভালোবেসেছিলাম, আমি ওই দিদিকে ভালোবেসেছিলাম, কে কী বলে দিয়েছে, বেশ করেছে তারা বলেছে। তুই যেমন সবার গোপন কথা বলিস, এখন সময় এসেছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, জানি এটা হবে না, যেরকম আমাদের দিদি যেরকম সব পার্টিকে একসঙ্গে হতে বলছে, সেরকম মোটামুটি যাদের এই মেন কন্টেন্ট, যাদের সাথে এর ঠোকাঠুকি মানে এই চলেছে বা সেই লেভেলে গেছে, তারা যদি এখন এক হয়ে একে যদি মানে কোনোভাবে মানে দমাতে পারো, তবেই একে দমানো যাবে। আর ভয় যাদের দেখাচ্ছে, তারা ভয়ে কিছু পায়নি। কারণ যে আর কি যাবে, সে কোর্টে বলো, প্রশাসনের কাছে যাবো, প্রশাসন আবার কোর্ট তো আগেই দেখবে, ভাই তুমি কে গো ভাই, তুমি তো পুরো পচা হুয়া মাল, পুরো জিনিস ভাই, তুমি কমপ্লেন করতে এসছো, তুমি কী জিনিস বাবা, আগে যাও নিজে আগে গঙ্গার জলে ডুবে এসো, তারপর কমপ্লেন করবে। কমপ্লেন আমিও করতে পারি, তো তুই যখন একজনের নামে 5 জনের নামে বলবি, সেই 5 জন যখন 50টা 5,000টা প্রমাণ নিয়ে যাবে যে দেখুন এ কী জিনিস, এবার কমপ্লেন করতে, তখন তোর মুখটা থাকবে রে? হ্যাঁ, ধমকি চমকি দিচ্ছে, আসলে ওইটাই কথা, যা দিচ্ছে না দিচ্ছে, যে দেয় সে এখানে সে বলে না, বলে কি যে করা সে চুপি সারে করে। 2 দিন আগেও আমি এই নিয়ে ভিডিও করেছি, যে করার ক্ষমতা যার থাকে, সে যারই থাকুক, আমার থাকুক আর তোমার থাকুক, সে চুপি সারে করে। এখানে সে হাউ করে বলে না, আমি তো বলিনি যা করার, যদি আত্মসম্মানের লাগার থাকে, যা কিছু করার থাকে, চুপি সারে ওটা করে দিচ্ছি। সেই ফলটা যারা দেখেছে তারা নিশ্চয়ই দেখেছে। অসম্মানিত হওয়ার ফল, এবং যদি কিছু মনে হয় কাউকে শাস্তি দেওয়া, সেটা চুপি সারে করো, সেটা ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে কেন রে ভাই? হ্যাঁ, তুই মানে কাকে ভয় দেখাচ্ছিস, তারা কী ভয় দেয়, তারা তো নিজেরাই বলছে কর না, কী করবি দেয়। আর 1 সেকেন্ড লাগবে না, তোর এগেনস্টে 10টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দাঁড়িয়ে যাবে। সামলাতে পারবি তো? যখন সবাই মিলে একজোট হয়ে বলবে, আর ঠিক কথাই তো বলবে, মিথ্যে কথা তো কিছু বলবে না। তোকে নিয়ে আমি কন্টেন্ট করি না, কিন্তু সিচুয়েশন মানে একদম জঘন্য থেকে জঘন্য হয়ে গেছে। আর কোনো কন্টেন্ট নেই, কারোর কিচ্ছু নেই, এই কৃষ্ণলীলা দেখা সেই নিয়ে আলোচনা করা, কারোর গোপন কথা ফাঁস করা, তারপরেও নিজেকে সার্টিফিকেট দেওয়া, আমি খুব ভালো। আর আজকে তার মানে কী স্বভাব চরিত্র, পুরো মানে ওয়াইটিতে এভাবে রাষ্ট্র হয়ে ঘুরছে, প্রত্যেকে বলছে, প্রত্যেকে নাকি কী সিন দেখেছে, প্রত্যেকে নাকি কী প্রমাণ দিয়েছে। ছি, আমি তো ভাবতেও পারছি না যে কী দেখেছে, কী দেখবে। হায় রে, আর কি বলবো। আর তো তোকে দেখে সবার শিক্ষা হওয়া উচিত। কাল্পনিক চরিত্র, তুই কণিকাদের যেভাবে টেনে হিচড়ে নামিয়েছিস, যেভাবে তাদের সন্তানের পরিচয় থেকে ওই কি উজ্জ্বল নাকি হাঁটতে পারে, অ্যাক্টিং করে, কণিকার সম্পর্ক, এগুলো মানে কি বলবো। আর যেভাবে করেছিস, অনেক সহ্য করেছে ও, অনেক সহ্য করে ওর পাশে ভালোবাসার ভিউয়ার্সরা ওর
মানে একান্তই সত্যি কথা, যারা সৎপথে থাকে তারা সব মিলে দাঁড়িয়েছে বলে তোকে আঁচলা বাস দিয়ে সুপ্রিম কোর্টে একদম টেনে নিয়ে গেছে। তোর কি অত ক্ষমতা হবে রে? অত লোক বল, অর্থ বল কোনোটা আছে রে তোর? সব থেকে কথা, কণিকা সৎ, কণিকা ঠিক, তাই কণিকা বুক ফুলিয়ে কমপ্লেন করতে গেছে। তুই তো নিজেই ফসকা, তুই আবার কি যাবি ভাই? ও বাবা গো বাবা, কি বলবো আর। যাই হোক, যা শুনলাম আমাদের জাস্ট দিদির ভিডিও থেকে, যা শুনছি চতুর্দিকে, মানে সে আর বলার না। সবাই বলছে আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে, আমি সব দেখেছি, আমি সব জানি। তো বলবো বলবো করে কেউ আর বলেনি। আর সীমা ডেসপারেট, ও ব্যাস পুরোটা খোলসাই করে বলে দিয়েছে। কি না শোনা গেল প্রথম ভিডিও দেওয়া মানে ঠিক আধা ঘন্টার মধ্যেই আমার কাছে মানে কেন জানি চলে এলো। আর আমি পুরোটা দেখে নিয়ে ভাবলাম আজকে তো ওয়াইটিতে একদম মানে দেখি এবার উত্তরটা কি আসে। আর আজকে তো ওয়াইটি একদম মানে এই নিয়ে খুব তোলপাড় হবে। কি অবস্থা বলো তো, মানে কি করে করে রেখেছে সেগুলো আবার ওয়াইটিতে এসে দুদিনের বন্ধু বান্ধব দিদি পাতিয়ে তাদের কাছে মানে বুক ফুলিয়ে বলে গেছে আমি এই করেছি, আমি সেই করেছি। একটা বিবাহিতা মহিলা সন্তান হলে সেই সন্তান এতক্ষণে 10-11 বছরের সন্তান হতো, ঠিক বয়সে যদি হতো। তার সেই বয়স, তার সন্তান হয়নি বলে সে এখনও নিজেকে বাচ্চা কুদু করে করে রেখে দিয়েছে। তার মানে এত জ্বালা শরীরে। আমি ভাবি মানে বাড়ির লোকেরা যখন এইসব জানতে পারবে, আরও জানে তো বটেই, জানে বলেই তাকে দূরে পাঠিয়ে নাকি দিয়েছিল। সে চলে যাওয়ার পর নাকি হাপুস নয়নে সে কান্নাকাটিও করেছিল, যেটা উঠেছিল। এবং সেটা যে আজকে এত পরিমাণ যে মানে সত্যি, এত পরিমাণ এখনও এত কিছু হওয়ার পরেও সেই সম্পর্ক যে এইভাবে দিয়ে রেখে দিয়েছে, হায় রে হায়। সে আবার লোককে স্বভাব চরিত্র নিয়ে মিথ্যা বানিয়ে বানিয়ে বলে। আর এই জন্য এটা কি করে, যত যত ওয়াইটিতে ব্লগাররা নোংরামি করবে এ ঠিক কাজটাকে দিয়ে দেবে। এই রে কাদ আছে, নে রাখ এই ডাস্টবিনটা, আমার এই ডাস্টবিনে তোরাও আয়, এসে কিছু ময়লা ফেলে দিয়ে যা। এই ডাস্টবিন কোনো দিন পূরণ হবে না, যত ময়লা ফেলবি দেখবি এই ডাস্টবিন একদম হজম করে নেবে। তো বন্ধুরা, এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি ঠিক বললাম কি ভুল বললাম। টাটা।